আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে দলিলের নতুন সিস্টেমে চালান সাবমিট করবেন এবং কিভাবে রিসিট বের করবেন। তো প্রথমেই আপনার কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর চালান লিখে সার্চ করবেন। চালান লিখে সার্চ করার পর এরকম একটা হোম পেজ চলে আসবে। তারপর নিচের দিকে স্ক্রল করে সকল কোডে জমাতে ক্লিক করবেন। তো এইখান থেকে এই যে প্রতিষ্ঠানের কোড, প্রতিষ্ঠানের নাম টাইপ করুন, এটা ক্লিক করবেন। তো এখানে আপনার যে কোডগুলা দেওয়া আছে ওই কোডগুলা এখানে টাইপ করতে হবে। যে খাতে আপনি জমা দিবেন ওই কোডটা টাইপ করতে হবে। যেমন আমি এখানে টাইপ করছি, তো আমি এখানে স্ট্যাম্পের জন্য জমা দিব, তাই আমি স্ট্যাম্পের কোডটা টাইপ করেছি। করার পরে যে এখান থেকে সচিবালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ স্ট্যাম্প অ্যাডমিনিস্ট্রেটর নন জুডিশিয়াল এটা সিলেক্ট করব। তারপর অর্থনৈতিক কোড অথবা নাম টাইপ করুন, এটাতে ক্লিক করব। তো এখান থেকে ডিউটি অন ইমপ্রেসিং ডকুমেন্ট চাপযুক্ত দলিলের উপশুল্ক এটা ক্লিক করব। ক্লিক করার পর কোডটি মিলিয়ে নেব। তো এখান থেকে আমার যে স্ট্যাম্পের জন্য যত টাকা জমা দিব পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করে এখানে আমি অ্যামাউন্টটা বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পর আমাদের 3 নম্বর যে ধাপ এইটা, এখানে আপনার যে ব্যক্তির নামে আপনি টাকা জমা দিবেন মানে দলিলের গ্রহীতা যে, উনার এনআইডি কার্ডের নাম্বারটি এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে এটা ভেরিফাই করে নিতে পারবেন। তো বর্তমানে এই সার্ভিসটি অফ আছে। তারপরে এখানে জন্ম নিবন্ধন আছে, টিআইএন আছে। তো টিআইএনের ক্ষেত্রে একদম পারফেক্টলি মানে দেওয়ার সাথে সাথেই এটা ভেরিফাই করে নেয়। তো আমরা এখানে এগুলা না দিয়ে আমরা অন্যান্য অপশনে ক্লিক করব। তো অন্যান্য অপশনে ক্লিক করার পর শনাক্তকরণ নম্বরটিতে আমরা দিয়ে দেব গ্রহীতার এনআইডি কার্ডের নাম্বারটি আমরা এখানে দিয়ে দেব। তারপর গ্রহীতার নাম এখানে ইংরেজিতে লিখে দিব। তারপর গ্রহীতার ঠিকানা এটা দিতেও পারেন, না দিলেও চলবে, আমি দিয়ে দিলাম। তারপর আমরা চতুর্থ ধাপে চলে যাব। এখানে গ্রহীতার মোবাইল নম্বরটি বসিয়ে দেব। তো গ্রহীতার মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তারপরে আমরা 5 নম্বর ধাপে চলে যাব। এখানে দেখেন অনলাইন ব্যাংকিং আছে, অনেকগুলো ব্যাংকের নাম আছে। যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং ব্যাংকে যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি জমা দিতে পারবেন চালানের টাকা। কিন্তু এক্ষেত্রে হয় কি, অনেক সময় দেখা যায় যে ব্যাংকের সার্ভার জটিলতার কারণে অনেক সময় মানে এগুলো দিয়ে সাথে সাথে জমা হয় না। তো এই ক্ষেত্রে আপনি যেদিন টাকা জমা দিবেন বা দিতে চাইবেন ওই দিন যদি ব্যাংক থেকে জমা না হয় তাইলে আপনার দলিলটি দলিলের চালানের টাকাটি আপনি জমা দিতে পারবেন না। তাছাড়া এখানে মোবাইল ব্যাংকিং রয়েছে, বিকাশ, নগদ এবং কার্ড দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমরা এখান থেকে ব্যাংকে টাকা জমা দেব। তো এই ক্ষেত্রে আমরা সেলফ ফিল আপ অ্যান্ড ওটিসিতে চলে যাব। তো এটাতে ক্লিক করার পর মন্তব্য কলামে যদি আমরা কিছু লিখি এইখানে লিখে দিব, অথবা না লিখলেও চলবে। তারপর আমরা সংরক্ষণে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে, তো ট্র্যাকিং নাম্বার থাকবে। তারপর এখান থেকে আমরা অর্থ জমা গ্রহণ স্লিপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আরেকটি পপ আপ চলে আসছে। তো এইখানে আমাদের যে ফিল আপ করেছি বিস্তারিত এইগুলো এখানে লেখা থাকবে। ফিল আপের সবগুলা যেভাবে আমরা আবেদন করেছি এভাবে আসবে। তো এই কোডগুলা আর অ্যামাউন্টটা একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো এইভাবে আমরা একটা চালান দিয়ে দিলাম। পরবর্তীতে আবার আমরা হোম পেজে চলে আসব। হোম পেজে চলে আসার পর
বারবার আপনারা যতবার নতুন চালান দিবেন এই জন্য পেজটি রিলোড দিয়ে নেবেন এবং এখানে আবার রিফ্রেশ আছে, রিফ্রেশও চাইলে করে নেবেন। তারপর পরবর্তী চালানের জন্য আমরা পরবর্তী কোড এখান থেকে দিয়ে দেব। তারপর একই প্রসেস অনুযায়ী দ্বিতীয় চালানটি আমরা এখান থেকে দিয়ে দেব। তো একইভাবে এখান থেকে আমরা আপাতত 3টি চালান দিতে পারবো। চালানগুলো হচ্ছে স্ট্যাম্প, তারপর হচ্ছে দলিল রেজিস্ট্রেশন ফিস, তারপর হচ্ছে উৎসে কর। সাফকবালা দলিলের ক্ষেত্রে যে 3টি চালান আপাতত আমরা দিতে পারবো এই চালান দিয়ে, এই 3টি। আর স্থানীয় সরকার কর যেটা, এটা ম্যানুয়ালি আগে যেরকম আমরা ফর্মে হাতে লেখে দিতাম ঠিক একইভাবে এটা জমা দিতে হবে। এটা আপাতত এখনও চালানে সংযুক্ত হয় নাই। তো এই ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট যে ব্যাংকে আগে টাকা জমা দিতেন যে শাখায়, ওই ব্যাংকের ওই শাখায় কিন্তু স্থানীয় সরকারের চালানটি দিতে হবে। আর অটোমেটিক চালানের ক্ষেত্রে আপনি যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় এটা আপনি দিতে পারবেন, এটা বাধ্যতামূলক না যে ওই ব্যাংকেই দিতে হবে। তো তারপরে সেগুলো প্রিন্ট দিয়ে ব্যাংকে টাকা সহ গেলে আপনাদের ব্যাংক থেকে সিল এবং স্কল নম্বর দিয়ে আপনার যে রিসিট নিয়ে যাবেন ওইটা আবার দিয়ে দেবে। তো ওই রিসিটটি নিয়ে আসার পর আপনি চালান ভেরিফাই পেজে ঢুকে ওইখান থেকে আবার এইরকম চালান নাম্বার দিয়ে মূল ফর্ম যেটা এটা ডাউনলোড করে প্রিন্ট করে আর আগের যে চালান ব্যাংকে জমা দিয়েছিলেন ওই চালান সহ একসাথে দলিলের সাথে দিয়ে দিলে আপনার দলিল রেজিস্ট্রি কাজ চালান সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আশা করি আপনাদের চালান দিতে আর কোনো সমস্যা হবে না। তো আপডেট আসতে পারে, যেহেতু নতুন সিস্টেমটি দলিলের কাছে চালু হয়েছে, এটার আপডেট আরও আসতে পারে। তো আপাতত এইভাবে আপনারা চালান দিতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।